রাজধানীর বীরপুরে বাউনিয়াবাদ এলাকায় মোটরসাইকেল গ্যারেজে পেটে বাতাস ঢুকিয়ে আবু বকর নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে রাতুল এবং সুজনের গ্যারেজে এই নির্মম ঘটনা ঘটে। এতে একজনকে আটক করা হয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্ট। মা বাবা সারাদিন যখন ঘরের বাইরে থাকেন তখন 12 বছর বয়সী বড় ভাই জিহাদের সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে সময় কাটাত 4 বছর বয়সী আবু বকর সিদ্দিক। পড়াশোনার জন্য পল্লবীর ফুলকলি 7 নামের একটি এনজিও ভিত্তিক স্কুলে ভর্তি ছিল। গত মঙ্গলবার গ্যারেজ মালিক সুজন রুটি কিনতে জিহাদকে দোকানে পাঠালে সেই সময়েই গ্যারেজের অন্যান্য শ্রমিকরা মোটরসাইকেলের হাওয়া মেশিন দিয়ে সিদ্দিকের পেটে বাতাস দেয়। দোকানে আনতে গেছি কলাটি আনতে আই না পরে গেছি এই জল একটু দুষ্টামি করছি কইরা গেছি না গিয়ে খালি আমি ঢুকতে দিই আমার ভাই খালি করলো আর দেখলাম আমার ভাই মুখ দিয়ে নাক দিয়ে বমি বেরিয়েছে আর নিচে রক্ত। আমি টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। এইটা জানি বিচার হয়, সুস্থ বিচার আমি চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন হত্যার বিচার হলে সমাজে এ ধরনের নির্যাতন বন্ধ হবে বলছেন স্বজনেরা। এটার সুষ্ঠু একটা বিচার হইয়া যে মালিক দুইজন আছে তারা বা যে যারা ছিল উপস্থিত সবাইকে আওতায় নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে এই সঠিক ঘটনা বের করে এরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। দোকানে এই ঘটনা ঘটছে এই বেটারা আইনা পরে দিয়া গেছে বাধা দিচ্ছে কেন ওদেরকে আমি দেখি নাই, আমি ভিতরে যাইতে পারি নাই আর আমি তখন সুস্থ ছিলাম না। অপরাধীদের শাস্তির আওতায় আনতে অভিযান চালাচ্ছে পল্লবী থানা পুলিশ। তার বায়ুপথ দিয়া হাওয়া প্রবেশ করে, হাওয়া মেশিন দ্বারা হাওয়া প্রবেশ করে তাকে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে 3 জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। 3 জনের মধ্যে যে 1 নম্বর আসামি আকাশ, ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর আগে 2015 সালে খুলনায় 12 বছরের রাকিব এবং 2016 সালে নারায়ণগঞ্জে 13 বছরের ইয়ামিন নামের 2 কিশোরের পেটে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটে। দেশ জুড়ে আলোড়নও তুলেছিল নির্মম ঘটনাগুলো। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।